ভারতের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীর অগ্রাধিকারের কথা বলা হলেও নির্দিষ্ট দল এবং ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের কারণে পাশের দেশগুলোর সাথে দূরত্ব বাড়ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগের সাথে একতরফা সম্পর্কের ফলে দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে। বিশ্লেষকদের মতে নিজেকে শক্তিশালী মনে করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে অন্যায্য আচরণ করলে ভবিষ্যতে ফল ভালো হয় না। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ ছিল ভারতের সম্পর্ক, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তার জন্য ভারতের পররাষ্ট্র নীতিকেই দায়ী করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্রনীতি তো কখনো রেজিম সেন্ট্রিক হতে পারে না বা ব্যক্তি সেন্ট্রিক হতে পারে না, যে আপনি একটা সরকারের সাথে একটা পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন বা আপনি চাইবেন যে সেই সরকারই সবসময় ক্ষমতায় থাকুক, সেটা তো হতে পারে না। একই সঙ্গে তারা মনে করেন ভারতের এমন পররাষ্ট্র নীতির কারণেই পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও দূরত্ব বাড়ছে দেশটির। দক্ষিণ এশিয়ার মোট 8টা দেশ, তার মধ্যে হলো 2টো হচ্ছে দ্বীপ রাষ্ট্র, বাকি সবগুলো দেশের সাথেই ভারতের সীমান্ত আছে। আমরা যদি যেমন ইউরোপিয়ান ইউনিয়নের পার্সপেক্টিভে চিন্তা করি, ওখানে এতগুলো রাষ্ট্র এবং তাদের মধ্যে বর্ডার আছে, জার্মানির সাথে অনেকগুলো রাষ্ট্রের বর্ডার, তাদের বলতে গেলে ওইরকম কোনো দ্বন্দ্ব নেই। সেই তুলনায় ভারতের এই সম্পর্কটা আরও অনেক অনেক নিচের দিকে। তো ভারতের যে মেইন প্রবলেমটা হলো কি, তারা মানে প্রত্যেকটা দেশের সাথেই আমরা দেখেছি তারা রেজিম সেন্ট্রিক থেকেছে এবং তারা সেই দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা সেটার উপরে ততটা গুরুত্ব দেয়নি। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্তে হত্যার মতো চ্যালেঞ্জ যেমন রয়েছে, পাশাপাশি সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক অপপ্রচার বন্ধ করতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিডিয়া ক্যাম্পেইনটা সেটা কিন্তু বন্ধ করতে হবে, মানে এটা কারণ এই ধরনের মিডিয়া ক্যাম্পেইন যদি চলতে থাকে, আপনি সরকারি লেভেল থেকে রেস্ট্রেন্ট দেখালেও সাধারণ মানুষের মধ্যে তো উত্তেজনা কাজ করে এবং সেটা ধরেন বাংলাদেশের ইমেজের জন্য ঠিক হচ্ছে না এবং সেটা অন্যান্য দেশকেও প্রভাবিত করছে। একই সঙ্গে তারা বলছেন প্রতিবেশী দেশকে ছোট বড় ভেবে শক্তির বিবেচনায় অন্যায্য কিছু করলে তাতে সাময়িক লাভ হতে পারে। কেউ যদি মনে করে যে আমরা শক্তিশালী রাষ্ট্র, আমরা অন্যায্য কিছু করলেও তাতে এসে যায় না, এটা একটা সাময়িক ধারণা, এটা একটা ভুল ধারণা। এটা সাময়িক এবং এটার ফলাফল অনেক বছর পরে হলেও সেটা ভালো কিছু হবে না। বা আমরা শকে ছিলাম নিশ্চয়ই, 5th অগস্ট হবে সেটা বেশিরভাগ লোক ভারতবর্ষে বুঝতে পারেনি এরকম একটা সিচুয়েশন হবে। তো শকটা না হয় না, এখন আস্তে আস্তে আমরা সেটা মানিয়ে নিয়েছি। যেটা গভর্নমেন্ট আছে তার সঙ্গে নিশ্চয়ই কাজ করবো, কিন্তু তার সঙ্গে কাজ করলে আমার ন্যাশনাল ইন্টারেস্ট আমরা অ্যাড্রেস করতে পারবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশের মধ্যকার যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুদেশের সরকার রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সচেতন মহল, বিশেষ করে সুশীল সমাজ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট, ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। Love is not enough in the world.